আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি। আজকের রেসিপি ভিন্ন স্টাইলে টাকি মাছ দিয়ে রেসিপি করতে চাইলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি 7 পিস টাকি মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গোটা শুকনা মরিচ, গোটা রসুন আর গোটা কাঁচামরিচ নিয়েছি। এখানে 1 বাটি পরিমাণ ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। 1 টুকরো লেবুর রস এভাবে চিপে দিয়ে নিচ্ছি। তারপর আমি খুব ভালো করে মাখিয়ে নেব মাছের সাথে লেবুর রসটাকে। এভাবে 10 মিনিট রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি মাছটাকে ভাজার জন্য রেডি করে নেব। হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে নেব। তারপর মাছের সাথে লবণ এবং হলুদ গুঁড়া খুব ভালোভাবে মাখিয়ে নেব। অনেকেই অনেকভাবে টাকি মাছ ভর্তা করে থাকে। আমার এই রেসিপিটি ফলো করে টাকি মাছ ভর্তা করে খেয়ে দেখুন কতটা টেস্টি এবং মজাদার হয়। গরম তেলে এখন আমি টাকি মাছগুলোকে ভেজে নেব। অবশ্যই আমি মাছগুলোকে ডিপ ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। মাছগুলোকে আমি ডিপ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। বন্ধুরা, মাছগুলোকে কিন্তু অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে ভর্তা খেতে টেস্টি লাগবে না। মাছগুলোকে উঠিয়ে নিলাম। এবার মাছ ভাজা তেলের মধ্যেই গোটা রসুনগুলো আমি দিয়ে নেব। এই টাকি মাছ ভর্তার রেসিপিটা বাসার ছোট থেকে বড়রা সকলেই কিন্তু খুবই পছন্দ করে। গোটা রসুনগুলা দিয়ে দিলাম। রসুনগুলা আমি খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে রসুনের যে একটা ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে। শুকনা মরিচগুলাও দিয়ে নিলাম। এগুলা একটু ভেজে উঠিয়ে নেব। দেখতে পারছেন এগুলা ভেজে উঠিয়ে নিলাম। এবার পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলা দিয়ে নেব। পেঁয়াজ এবং মরিচগুলা আমি কিন্তু খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা এরকম করে ভেজে নিতে হবে যেন ভর্তা খাওয়ার সময় পেঁয়াজটা কসকস করে। এবার আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে নিলাম। কিছুটা রেখে দিলাম, কাঁচাটা দেব ভর্তায়, এজন্য। এগুলাকে এখন আমি উঠিয়ে নেব। 1 মিনিটের মতো কিন্তু ফ্রাই করতে হবে, কারণ ধনিয়া পাতার গুণাগুণ নষ্ট হয়ে যাবে বেশি ফ্রাই করলে। এগুলাকে আবারও উঠিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ এখন রেডি। এবার আমি মাছগুলা থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, অবশ্যই কিন্তু মাছের কাঁটাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে ভর্তা খাওয়ার সময় গলায় বেঁধে যেতে পারে কাঁটা। তাছাড়া টাকি মাছে কিন্তু কাঁটার পরিমাণটা খুব বেশি হয়। আমি খুব ভালো করে কাঁটাগুলা বেছে নিয়েছি। আপনারা অবশ্যই এভাবে বেছে নেবেন। প্রথমে ভাজা শুকনা মরিচগুলো আমি ভেঙে নিলাম। এরপর রসুনগুলাকে ভেঙে নেব। রসুনগুলা কিন্তু আমি খুব বেশি ফ্রাই করিনি। আমি আগেই বলে দিয়েছিলাম রসুনের ফ্লেভারটা ভালো থাকার জন্য আমি অল্প পরিমাণে রসুনটা ভেজে নিয়েছি। এখন সবগুলো উপকরণকে আমি মাখিয়ে নিলাম। এবার কাটা বেছে রাখা টাকি মাছগুলো আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে নেব। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, টাকি মাছের এই দুর্দান্ত রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করে দেখবেন। স্বাদমতো লবণ দিয়ে নিলাম। এবার আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দিলে খেতে খুবই মজা লাগে টাকি মাছের এই ভর্তাটা। টাকি মাছের ভর্তা কিন্তু রেডি। এবার আমি একটু ডেকোরেশন করে নেব। আমি গোটা কাঁচামরিচ রেখেছিলাম, স্লাইস করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর সাথে ধনিয়া পাতা রাখছিলাম। এগুলা দিয়ে আমি খুব ভালোভাবে ডিশটাকে সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিশটাকে সাজিয়ে নিতে পারেন।
আমার মনে হয় খাবার যদি দেখতে লোভনীয় না হয় তাহলে খেতেও কিন্তু সুস্বাদু লাগে না। এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও জুড়েছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।